চারটি বদভ্যাস যাদের মধ্যে আছে, আল্লাহ রব্বুল আলামিন সেই সকল বান্দাদেরকে সবচেয়ে বেশি ঘৃণা ও অপছন্দ করেন। সেই চারটি বদভ্যাসের মধ্যে 1 নম্বর হচ্ছে যারা অহংকার করে। 2 নম্বর হচ্ছে যাদের ভাষা অত্যন্ত কর্কশ, অর্থাৎ যারা মানুষের সাথে অশালীন ভাষায় জোর গলায় কথা বলে। নম্বর 3 হচ্ছে যাদের ঈমান ও আকীদা অত্যন্ত দুর্বল। নম্বর 4 হচ্ছে যাদের হাত অত্যন্ত কৃপণ, অর্থাৎ যে সকল ব্যক্তিরা কৃপণ হয়। এই চারটি বদভ্যাস যাদের মধ্যে আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে সবচেয়ে বেশি ঘৃণা ও অপছন্দ করেন। নাউযুবিল্লাহ। এ সম্পর্কে একদিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, আপনার নিকট মাখলুকের মধ্যে কোন ব্যক্তি সবচেয়ে বেশি ঘৃণিত ও অপছন্দনীয়? কোন ব্যক্তিকে আপনি সবচেয়ে বেশি ঘৃণা করেন এবং অপছন্দ করেন? আল্লাহ রব্বুল আলামিন উত্তর দিলেন, হে মুসা, যাদের অন্তর অহংকারী, যারা মানুষের সাথে কর্কশ ভাষায়, অশালীন ভাষায় জোর গলায় কথা বলে, যাদের ঈমান ও আকীদা দুর্বল এবং যারা কৃপণ হয়, যাদের হাত কৃপণ হয়, এই শ্রেণীর মানুষদেরকে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি এবং অপছন্দ করি। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এজন্য আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে আমাদের অন্তর যেন কখনোই অহংকারী না হয়, আমাদের ভাষা কখনো যেন কর্কশ না হয়, মানুষের সাথে কখনো যেন আমরা অশালীন ভাষায় কথা না বলি, আমাদের ঈমান যেন কখনোই দুর্বল না হয়, আমাদের আকীদা যেন কখনো দুর্বল না হয়, সর্বোপরি আমরা যেন কখনো কৃপণ না হই, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা দান করেছেন আমরা সেখান থেকেই খরচ করব। কখনোই আমরা আমাদের ধন সম্পদ আঁকড়ে ধরে রাখার লোভ করব না। যদি আমরা এই বদভ্যাসগুলো পরিত্যাগ না করি, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাখলুকের মধ্যে আমরা সবচেয়ে বেশি ঘৃণিত এবং লাঞ্ছিত হব। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে ঘৃণা করেন, অপছন্দ করেন, তার দুনিয়া এবং আখিরাত উভয়টাই বরবাদ হয়ে যাবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে অহংকার, কর্কশ ভাষা, দুর্বল ঈমান এবং কৃপণতার হাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।